জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার মতো আমল করার তৌফিক দান করুন, আমিন। ইমাম সাহেব, আমরা কি করলে, কোন আমল করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম আশা আকাঙ্ক্ষা থাকা, আবেগ থাকা, প্রত্যেকটা ইমানদার মুসলমানের অন্তরে এরকম আবেগ থাকা কি প্রয়োজন। তাহলে আমি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরটা হাদিস থেকে একটা ঘটনার মাধ্যমে বর্ণনা করে দিই, কি বলেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আমার জানমাল পরিবার পরিজন থেকেও বেশি ভালোবাসি। আমি যখন আমার ঘরে থাকি আপনার কথা স্মরণ হইলে যতক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে এসে সাক্ষাৎ না করি ততক্ষণ পর্যন্ত যেন আমার জানটা আমার ভিতর থেকে বের হয়ে যায়। তবে আমার ভয় হয় আপনিও একদিন ইন্তেকাল করবেন, আমিও ইন্তেকাল করব। আপনি ইন্তেকাল করলে তো নবীদের মর্যাদা আপনি পৌঁছে যাবেন, কিন্তু আমি কি জান্নাতে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার এই আবেগের কথা শুনিয়া চুপ থাকলেন। অল্প কিছুক্ষণের মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নিয়ে রাসূলের কাছে প্রেরণ করলেন। জিব্রাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত ওহীটা জানিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে আল্লাহ তাআলার ওই ওহীটা শুনিয়ে দিলেন। সেটা কি? ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা ওয়া হাসুনা উলাইকা রফিকা যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়াল ওয়াকাফা বিল্লাহি আলিমা। আয়াতের অর্থ কি? যারা আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে তথা আল্লাহর বিধান মানবে এবং রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করবে, তারা মৃত্যুর পরে জান্নাতে নবীদের সাথে থাকবে, সুবহানাল্লাহ। সিদ্দিকদের সাথে থাকবে, সুবহানাল্লাহ। সালিহিনদের সাথে থাকবে, সুবহানাল্লাহ। শহীদদের সাথে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানবে তারা জান্নাতে নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণের সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা কতই না উত্তম বন্ধু, সুবহানাল্লাহ। যালিকাল ফাদলু মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন এই অনুগ্রহ তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকেই, সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব ব্যাপারে অবগত রয়েছেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, নবীর সুন্নত মানলো, সেজন্য আমি নবী মুহাম্মদকেই মানলো, সুবহানাল্লাহ। আর যে আমি নবী মুহাম্মদকে মানলো, ভালোবাসলো, সে জান্নাতে আমি নবীর সাথেই থাকবে, সুবহানাল্লাহ। তাহলে আপনাদের প্রশ্ন যে কি আমল করলে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো, ওই সাহাবারও এরকম প্রশ্ন ছিল। ওই সাহাবার প্রশ্নের অনুকূলে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তাহলে আমরা পাঠকৃত আয়াত ও হাদিস থেকে জানতে পারলাম রাসূলের সাথে জান্নাতে থাকার আমল হচ্ছে কি? আল্লাহ তাআলার বিধান মানা আর রাসূলের কি মানা? সুন্নত মানা। সুন্নত মানা। দুইটা কাজ করলে আমরা জান্নাতে কার সাথে থাকতে পারবো? রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর বিধান মানতে রাজি আছি তো আমরা? ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাহ মানতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার মতো আমল করার তৌফিক দান করুন, আমিন।